আচ্ছা, তোরা যে এত বোসগান্ধি করিস, এটা কি জানিস যে নেতাজি সুভাষচন্দ্র বসুই ছিলেন সেই ব্যক্তি যিনি মহাত্মা গান্ধীকে প্রথম ফাদার অফ নেশন বলেছিলেন? কারণ নেতাজি ছিলেন স্বাধীন জাতি গড়ে তোলায় গান্ধীজির অতুলনীয় ভূমিকার প্রত্যক্ষদর্শী। আবার সেই গান্ধীজি সুভাষ বসুকে প্রিন্স অফ প্যাট্রিয়টসের উপাধি দিয়েছিলেন, কারণ তিনি বুঝেছিলেন সুভাষের চেয়ে বড় দেশপ্রেমিক আর দ্বিতীয় কেউ হতে পারে না। গান্ধীজি বলেছিলেন যে নেতাজির সাহসিকতা তার সমস্ত কর্মের মাধ্যমে জ্বলজ্বল করে। তিনি উচ্চাকাঙ্ক্ষী ছিলেন, তবে ব্যর্থ হয়েছেন। কিন্তু কে ব্যর্থ হয় না? অন্য এক অনুষ্ঠানে গান্ধী বলেছিলেন নেতাজি চিরকাল অমর হয়ে থাকবেন ভারতে তার কর্মের জন্য। তাই যে দুজনের মধ্যে যখন কোনো প্রতিদ্বন্দ্বিতা কখনোই ছিল না, তখন সেই দুজনকে নিয়ে আমরা সাধারণ মানুষ তর্ক বিতর্ক বাকবিতণ্ডা করার কে? একটা কথা বলি শোন, ভারতবর্ষ কারোর ব্যক্তিগত প্রচেষ্টায় মুক্তির স্পর্শ লাভ করেনি, বরং তা এসেছে সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের জন্য যাদের সমবেত আত্মত্যাগই ভারতের স্বাধীনতার প্রধান কারণ। তাই গান্ধী নেতাজি ভেদাভেদ না করে সেই সকল সংগ্রামীদের শ্রদ্ধা জানাই।